নওগাঁর মান্দায় মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুক্তভোগী জিয়াউর হক। শুক্রবার বিকেলে নিজ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিয়াউর হক বলেন, বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষিকা জাহানারা বেগম আমার বিরুদ্ধে গত 10 জুন উপজেলা নির্বাহী বরাবর একটি অভিযোগ করেন। সেই অভিযোগে শুধু গালিগালাজ এবং মারধরের হুমকির বিষয় উল্লেখ করা হয়েছে। যেহেতু বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, তাই 18 জন প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকদের সমন্বয়ে বিষয়টি মীমাংসার জন্য প্রতিষ্ঠানে মিটিংয়ের আয়োজন করা হয়। ঠিক সেই সময় বহিরাগত কিছু লোকজন প্রতিষ্ঠানে প্রবেশ করে রাজনৈতিক প্রতিহিংসার বহির্ভূত হয়ে মব সৃষ্টি করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে। সে সময় আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করি এবং প্রতিষ্ঠান থেকে চলে আসি। পরবর্তীতে ঘটনার 4 দিন পর 21 জুন শিক্ষিকা বাদী হয়ে আমার বিরুদ্ধে 10 ধারায় মান্দা থানায় একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করে, যা পূর্বের অভিযোগের সাথে এই মামলার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল ব্যক্তিগতভাবে আমার ক্ষতি করার উদ্দেশ্যে শিক্ষিকাকে ব্যবহার করে একের পর এক মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। তিনি বিষয়টি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানতে পেরে অভিযোগপত্রের ছায়ালিপি সংগ্রহ করি এবং দরখাস্ত দুটি পড়ে বিস্তারিত জানতে পারি। পরবর্তীতে গত 18/6/2026 তারিখে আমি স্কুলে উপস্থিত হইয়া প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষককে নিয়ে উক্ত অভিযোগ বিষয়টি নিষ্পত্তির জন্য বসা হয়। হঠাৎ কিছু বহিরাগত আগমন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মব তৈরি করলে তখন আমি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ বোধ করি এবং চিকিৎসা নেওয়ার জন্য প্রতিষ্ঠান ত্যাগ করি। দরখাস্ত আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য ও সঠিক নয়, অসৎ উদ্দেশ্যে সৃজিত বটে। আদৌ তার সাথে আমার কোনো দ্বন্দ্ব বা বিবাদ ফাসাদ নেই। তাকে কখনো মানসিক বা শারীরিক যন্ত্রণা দিইনি। তিনি আমার সহকর্মী, এর বাইরে অন্য কোনো কিছু নয়।